আমরা অনেক সময় আমাদের মনের মধ্যে উদয় হয় জ্যোতিষী তন্ত্র মন্ত্র গণিতের নিকটে পড়ে যাচ্ছে, ওদের এই ফল হচ্ছে, ওই কাজ হচ্ছে, এই আমি তুমি একটু যে দেখো না তোমার এই জিনিসটা হচ্ছে না, যেটা অনেক বিশ্বাসীরাও প্রভুতে বিশ্বাস করার পরেও তাদের জীবনে লাভ করে, চেষ্টা করে। তার জন্য তুমি বলছি ঈশ্বর সদাপ্রভু। চলুন আমরা দেখবো যাত্রা পুস্তক 7:11 কি বলছে? হালেলুয়া। প্রথমে বলছে ঈশ্বর সদাপ্রভু, তখন ফরাও বিদ্বান ও গুণীদিগকে ডাকিলেন, তাহাতে তাহারা অর্থাৎ মিস্ত্রিয়েরা মন্ত্রবেত্তারা আপনাদের মায়া বলে সেইরূপ করিল। এবার যাব আমরা 19 লেবী 19:31। লেবী 19:31 লেবী 19:31 পড়ছি আমি। হালেলুয়া। তোমরা ভুতুরিয়া দের ও গুণীদের অভিমুখ হইল না, তাহাদের কাছে অন্বেষণ করিও না, করিলে আপনাদিগকে অশুচি করিবে আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। হালেলুয়া। এখানে ঈশ্বর বলছে, আমি তোমাদেরকে বলছি তোমরা ভুতুরিয়া গুণী মায়াবী এদের নিকটে যেও না, গেলে কি হবে? তোমরা অশুচি হবে। অশুচি মানে জানি অপবিত্র। ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে বারবার তিনি বলছেন তার বাক্যে, আমি পবিত্র তোমরা পবিত্র হও, আমি পবিত্র তোমরা পবিত্র হও। যখনই আমরা মায়াবী কিংবা জ্যোতিষশাস্ত্রী কিংবা ওঝা কবিরাজের কাছে যাই, তখন কি হয়? আমাদের জীবনে আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা আমরা জানি তিনি জীবন্ত, তাকে ছোট করা হয় প্রথম। আর দ্বিতীয়ত যে খ্রিস্ট আমাদেরকে তার পবিত্র রক্ত দ্বারা ধৌত করেছে, সেটা কি হয়ে যায়? আবার আমরা অশুচি নোংরা হয়ে যায়, পবিত্র থাকি না। তখন আমাদের মধ্যে একটা অন্ধকার কাজ করে, ভয় কাজ করে, কিংবা অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের জীবনে সেই যে ভুতুরিয়া গুণীদের কাছে যায়, তাদের থেকে দুষ্টু আত্মা তোমার মধ্যে প্রবেশ করে যায়, তোমার মধ্যে কিংবা তোমার পরিবারে। তখন দিনকে দিন তোমার পরিবারে অশান্তি, গন্ডগোল, সমস্যার পর সমস্যা লেগেই থাকে। আবার পুনরায় যদি ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসো পশ্চাতাপের সহিত, যে হে সদাপ্রভু তুমি ব্যতীত কেউ নেই, আমি পাপ করেছি, মারাত্মক পাপ, আমায় ক্ষমা করো, ধৌত করো, তখন ঈশ্বর সদাপ্রভু ফিরান না তা না, কারণ তিনি ভালোবাসেন। কিন্তু তা সত্ত্বেও তিনি বারণ করছেন, তোমরা ভুতুরিয়া গুণী মায়াবী এদের কারোর কাছে যেও না, মন্ত্রবেত্তা, কারণ তোমরা ঈশ্বর সদাপ্রভু পবিত্র প্রজা, আমি তোমাদেরকে মিশর থেকে বের করেছি। সাথে কি বললাম? সাথে ওখানে লেখা রয়েছে 7:11 যাত্রা পুস্তক, ফরাউনের সম্মুখে কি হলো? মোশি হারুন গেলেন, তার যে হাতের লাঠি সেটাকে নিক্ষেপ করা হয়, তার হাতে যে লাঠিটা মোশি নিচে ফেলে দেয়, তাতে কি হয়? সেই লাঠিটা সাপ হয়ে যায়। তারপরে কি করে? সেই ফরাউনের মন্ত্রবেত্তা গুণীরা তাদের মায়া বলে তারাও সরু সরু লাঠি দ্বারা তারাও সাপ নির্মাণ করে। তারপরে কি হয়? দেখা যায় এখানে লেখা আছে শেষে যে ঈশ্বর সদাপ্রভু যে মোশির হাতে লাঠি দিয়েছিলেন, সেই লাঠি সাপ যে হয়ে গিয়েছিল, ওই ছোট ছোট সাপগুলোকে সকলকে গ্রাস করে দেয়, কি করে? খেয়ে নেয়। কারণ ঈশ্বর সদাপ্রভু সর্বশক্তিমান, এটাই তাদেরকে দেখালেন যে তোমরা মায়া বলে উৎপন্ন করেছো, ঠিক আছে, কিন্তু তোমাদের গুলোকে আমি গ্রাসও করতে পারি, মানে তোমাদের সমস্ত প্ল্যানকে আমি নষ্ট করতে পারি। ঈশ্বর সদাপ্রভু এটাই দেখালেন যে মায়া বলে যা কিছুই করো, সমস্ত কিছু আমি নষ্ট করতে পারি, চূর্ণ করতে পারি।
এই কারণে সেই মসির লাঠি সেই সাপগুলোকে গ্রাস করে নেয়। যে গুণিনরা যে সাপগুলো তৈরি করেছিল তাদেরকে খেয়ে নেয়। ঈশ্বর সদাপ্রভুর এটাই হচ্ছে ঘৃণিত। ঈশ্বর সদাপ্রভু এটাকে ঘৃণা করে যে আমি সদাপ্রভু জীবন্ত, তার জন্য তোমরা কেন সেই মায়াবী গুণিনদের পিছনে যাচ্ছ, ওঝার কাছে যাচ্ছ, কবিরাজের কাছে যাচ্ছ, কেন ভিতর? আমি তো সদাপ্রভু, আমি কথা দিয়েছি, আমি তোমার রক্ষাকর্তা, আমি তোমার সৃষ্টিকর্তা, তাহলে তোমরা কেন যাচ্ছ ভুলে? তোমার ঈশ্বর কমজোর হয়ে গেছে এতই, না তুমি নিজে মনে করছো প্রভু পুলিশে চলে গেছে কমজোর বলে? তাই এখানে বলছে ঈশ্বর সদাপ্রভু, তোমরা গুণিনদের কাছে যেও না, নিজেদেরকে অশুচি অপবিত্র করিও না। তারপরে আমরা দেখব যাত্রা পুস্তকে 7:22 দেখি। যাত্রা পুস্তকে এখানে লেখা আছে যে যাত্রা পুস্তক 7:22 লেখা আছে, জলকে মসির জলের উপরে তার হাতের লাঠিকে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দিলে সেই জল কি হয়? রক্ত হয়ে যায়। এই গুণিনরাও তারা কিছু পাত্রে জল নিয়ে তারাও রক্ত করে দেয়, তারাও রক্ত করে দেয়। রক্ত করে দেওয়ার জন্য কি হয়? ফরাউনের হৃদয় কঠিন হয়ে যায় যে এই তো মসি, তোমরা নাই লাঠি দিয়ে করেছো সমুদ্র টুমুদ্র সমস্ত কিছু, আমার মন্ত্রবেত্তা আমার গুণিনরা এরা তো তোমার সমান করে দিয়েছে, তারাও তো লাল করে দিয়েছে, তারাও তো লাল করে দিয়েছে, রক্ত করে দিয়েছে। তাই এখানে ঈশ্বর সদাপ্রভুর মনে ক্রোধ উৎপন্ন করে। তাই কারণে ঈশ্বর সদাপ্রভু প্রথম থেকে বারবার বারণ করছে, তোমরা মায়াবী গুণিনদের নিকটে যেও না, ওদের থেকে দূরে থাকো, সাবধান থাকো। আমি সদাপ্রভু, তোমাদের যা কিছু হয় আমার কাছে আগে জ্ঞাত করো, আমি তোমাকে পথ দেখাবো। কারণ বাইবেল বলতে প্রভু বলছে আমি পথ। দেখো যাত্রা পুস্তক 7:22 লেখা রয়েছে, লেখা রয়েছে, আর মিস্রীয় মায়াবেত্তারাও আপনাদের মায়া বলে সেইরূপ করিল, তাহাদের ফরাউনের হৃদয় কঠিন হইল এবং তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না। হালেলুয়া। তারা কি বলল? তাদের মায়া বলে, তন্ত্র মন্ত্রে, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। মসি যে লাঠি দিয়ে জলকে, জলের উপরে, খালি নদীর উপরে, নীল নদের উপরে লাঠিটা রেখেছিল, সমস্ত মিশরের খানা খন্দ পুকুর সমস্ত রক্ত হয়ে গিয়েছিল, তাতে যত মাছ ছিল যাবতীয় প্রাণী তাতে মারা গিয়েছিল। কিন্তু মায়া বেত্তারা, তন্ত্রবেত্তারা কট্টুখানি করেছিল, তারা রক্ত করেছিল, তারা করেনি তা না, তারা ওই যেটুখানি পাত্রে নিয়ে মন্ত্র বুঝতেছে সেইটুখানি কি হয়েছে, আদার্স কিন্তু হয়নি। আর ঈশ্বর কি করেছে? ঈশ্বর লাঠি দিয়েছে নীল নদের মধ্যে, আর তাতে সমস্ত মিশর জুড়ে রক্ত হয়ে গিয়েছিল, খালি গোশেন প্রদেশ বাদ দিয়ে, যেখানে ইসরায়েল সন্তানরা থাকতো। ঈশ্বর সদাপ্রভু বাইবেলে লেখা আছে, আমি পড়ছিলাম, লেভিতেই বলছে তিনি সকলকেই ভালোবাসতেন, খালি তোমাদেরকে আলাদা কেন করলেন, তোমাদেরকে পৃথক কেন করলেন? তাদেরকেও ঈশ্বর নির্মাণ করেছে, ওই মিস্ত্রীয়দের, কিন্তু তারা ঈশ্বরকে ভুলে গিয়েছে, তাদের হস্তের বস্তুকে বেশি সম্বোধন করেছে, সম্মান দিয়েছে। এই কারণের জন্য ঈশ্বর তাদেরকে ছেড়ে দিয়েছে, ও তারাও ঈশ্বরের সন্তান। কিন্তু তোমরা তোমাদের ঈশ্বরের ভয় নিজেদের হৃদয়ে রেখেছো, তার পথে চলার চেষ্টা করছো। এই কারণের জন্য ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে বেছে রেখেছেন, আলাদা করে রেখেছেন, অন্য স্থান দিয়েছেন। তার জন্য বলছে তোমরা অশুচি করো না, অপবিত্র হয়েও না। তারপরে দেখুন সেই যাত্রা পুস্তক 8:7 বলছে যে 8:7 বলছে, আর মন্ত্রবেত্তারা ওই মায়া বলে সেইরূপ করিয়া মিশর দেশের উপর ঢেক আনিল। হালেলুয়া। মানে ব্যাং মসি প্রার্থনা করে ঈশ্বর সদাপ্রভুর কাছে যে ঈশ্বর, এই মিশরে এরা রাজা ফরাউন হৃদয় এখনো ইসরায়েল সন্তানদেরকে ছাড়ছে না, প্রভু
তোমার হস্ত বিস্তার করো। তখন কি আসে? যখন প্রার্থনা করে মিশরের উপরে ব্যাঙ চলে আসে। তখন মন্ত্রবেত্তারাও তাদের মায়া বলে সেই রূপ করতে থাকে। তারাও ব্যাঙ উৎপন্ন করে, তারা অল্প কিছু উৎপন্ন করে, কিন্তু মসজিদে প্রার্থনা করেছিল তাদের পুরো মিশরের মধ্যে ব্যাঙে ব্যাঙ হয়ে গিয়েছিল। তাদের ঘরে, তাদের খাবারের স্থানে, সব জায়গায় যেখানে যেত সেখানেই ব্যাঙ, ব্যাঙ আর ব্যাঙ। শুতে গিয়েছে বিছনায়, তার মধ্যে ব্যাঙ, এত ব্যাঙ হয়ে গেছিল। কিন্তু মন্ত্রবেত্তারা কি করেছিল? হয়তো 50টা ব্যাঙ উৎপন্ন করেছিল, কিন্তু সমস্ত মিশর দেশে আনতে পারেনি। তারপরেও করেছে। তারপরে ওই 8-19 লেখা আছে উকুন। হালেলুয়া। এবার দেখুন মন্ত্রবেত্তারা আর মানছে তারা নিজে। 8-19 দেখুন লেখা আছে, 8-19 আমি পড়ছি। তখন মন্ত্রবেত্তারা ফরাউনকে কইল, এই ঈশ্বরের কুণ্ডলী, তথাপি ফরাউনের হৃদয় কঠিন হইল, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না। 18 থেকে বলছি, তখন মন্ত্রবেত্তারা আপনাদের মায়া বলে কিছু উৎপন্ন করিবার জন্য সেইরূপ করিল, কিন্তু পারিল না। আর মনুষ্য ও পশুতে কিছু হইল। তখন মন্ত্রবেত্তারা ফরাউনকে কইল, এই ঈশ্বরের কুণ্ডলী, তথাপি ফরাউনের হৃদয় কঠিন রইল, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছেন। হালেলুয়া। এখানে কি হলো? মানে প্রথমে মসি যা করছে তার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। পাল্টা মানে উত্তর দেয়া, তাদের মায়া জাদুবিদ্যার দ্বারা দিচ্ছে। প্রথমে লাঠি দিয়ে সাপ তৈরি করলো, তাতেও ওরাও লাঠি দিয়ে সাপ তৈরি করে দিল। জল রক্ত করলো, তাতে ওরাও জলকে রক্ত করে দিল। তারপরে কি? ব্যাঙ নিয়ে আসলো, ব্যাঙ নিয়ে আসলো, তাতে ওরাও কি করলো? ব্যাঙ করে দিল। এইবার যখন উকুন তৈরি করে দিল, তাদের কি হলো? তাদের পশু, লেখা আছে তাদের পশু, তাদের মানুষের মাথায়, তাদের শরীরে উকুনে ভরে গেল। উকুন আর উকুন। তখন মন্ত্রবেত্তারা সেই রূপ করার চেষ্টা করে, তারা আর পারে না। তখন মন্ত্রবেত্তারা তারাই স্বীকার করে যে এ হস্ত ঈশ্বর সদাপ্রভুর কুণ্ডলী রয়েছে। না, এ সম্ভব নয়, না এটা সম্ভব নয়। তখন তারা স্বীকার করলো, তা সত্ত্বেও ফরাউনের হৃদয় কঠিন থাকে, ওটা করে। এবার মন্ত্রবেত্তারা তারাও স্বীকার করলো যে ঈশ্বর সদাপ্রভুর কুণ্ডলী রয়েছে। আজকে যদি আমরা বাইবেলে দেখি, এই কারণে ঈশ্বর সদাপ্রভু বলছে, যখন আমরা কোনো ভূমি মায়াবী, ওঝা কিংবা কোনো জ্যোতিষীর কাছে যাই, সেটা ঈশ্বর সদাপ্রভু জিনিস। ঈশ্বরের হস্তটা এতই ছোট হয়ে গেছে যে তুমি ঈশ্বর সদাপ্রভুকে ছোট জ্ঞান করে তুমি তাদের পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছ, পাথরের পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছ, শিকড়ের পিছনে। হাতে শিকড় বাঁধলে এ হয়ে যাবে, পাথর দিলে এ হয়ে যাবে না। ঈশ্বর সদাপ্রভু হস্ত তোমার উপরে আছে। এইটুখানি জানলে তুমি প্রভু যিশুর পবিত্র রক্তে ধৌত হয়ে যাও, আর তোমার মধ্যে সেই অনন্ত জীবন বাস করে। অনন্ত জীবন, জয়ের লাইফ রয়েছে। যে একজন ব্যক্তি পীড়িতর মাথায় হাত রাখলে সেই পীড়িত সুস্থতা লাভ করে। তার মানে তোমারও এটা বুঝতে হবে যে আমি যদি লোকের মাথায় হাত রাখি সুস্থ হচ্ছে, তাহলে ঈশ্বর সদাপ্রভু আমার জীবনে কেন করবে? আমার জীবনে কেন করবে না? কারণ ঈশ্বর তোমাকে পবিত্র চোজা হিসাবে ঘোষণা করেছে। অতএব ঈশ্বরের হস্ত তোমার উপরে রয়েছে। তোমার দ্বারা লোকে সুস্থ হচ্ছে, তাহলে তোমাকে ঈশ্বর কি অসুস্থ রাখবে? তোমাকে পীড়িত রাখবে? তাহলে কেন, কি ভেবে তোমরা মন্ত্রবেত্তা মায়াবী কুমিনের কাছে যাও? ঈশ্বর সদাপ্রভুর চোখে যেটা ঘৃণিত কার্য, তার থেকে ফেরো, নিজেকে ফিরাও, নিজেকে ফিরাও। এটা বলো যে আমার সমস্যা বড় নয়, আমার ঈশ্বর সদাপ্রভু বড়, সেই সমস্যার থেকে তিনি আমায় বের করে দিয়েছেন। আর নিজে প্রথমে আমি ভাবতে বলছিলাম যে ধার্মিক হও, পাপ ত্যাগ করো, ঈশ্বরের ব্লেসিং অলরেডি তোমার সঙ্গে সঙ্গে তোমার পিছনে বেরোবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।